রে পাব জান্নাত রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার রোজা হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন এবং সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শ্রবণরত পর্দানিশী নবলা সরলা আবেদা সালেহা জান্নাতি মা ও বোনেরা, সকলের খেদমত আমি গুনাহগারের সালাম ও মোবারকবাদ সকলেই গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পরে পবিত্র শুক্রবার আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। একটু মুহাব্বতে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আউলিয়া কেরামদের শান ও মান, আউলিয়া কেরামদের কারামতের উপরে কিছু কথা। আজকের তৃতীয়তম জুমা, ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গেল দুটি জুমা আলোচনার বিষয়বস্তু ছিল পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার জীবনী নিয়ে। ইনশাআল্লাহ আজকেও আমরা এই বিষয়ের উপরেই কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বলার আপনাদের সকলকে শুনে ওই অনুযায়ী আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, গেল জুমা পর্যন্ত আলোচনা ছিল আল্লাহ তাআলার এই মহান বন্ধু ওলি, যিনি শিক্ষার জন্য সফরে ইরান থেকে ইরাকের বাগদাদে সফর করেছিলেন। ওনার বাড়ি ছিল ইরানের জিলান শহরে, আর উনি শিক্ষার জন্য সেখান থেকে সফর করেছিলেন ইরাকের বাগদাদ শহরে। মাঝখানে প্রায় 400 কিলোমিটার দূরত্ব দ্বীনি ইলম শিক্ষার জন্য। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব বলেছেন, যদি ইলমে দ্বীন শিক্ষার জন্য তোমাদেরকে সুদূর চীন দেশে যেতে হয় তোমরা তাও যাও। কোন দেশে একটু বলেন? কোন দেশে? চীন দেশে। রাসূল 1500 বছর আগে বলেছে। এখন আমরা উপলব্ধি করতে পারতেছি যে চীন দেশে কেন জ্ঞান অর্জন করার জন্য বলছে। এটা ইলমের জন্য বলেন নাই, দূরত্বের কথা বলেছেন। এবং জ্ঞান, দূরত্ব, বিচক্ষণতা সব দিক মিলিয়ে একটা প্যাকেজ দিয়েছেন।
আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের এলেম শিক্ষার জন্য যদি সুদূর চীনে যেতে হয় তোমরা তাও যাও। আপনারা বলেন, জ্ঞানের জন্য যে কোনো জায়গায় সফর করা এটা কি উত্তম কিনা? বলেন বলেন। দ্বীনি এলেম শিক্ষা করা কি ফরজ? উত্তম না, ফরজ। নামাজ যেমন ফরজ, দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ। রোজা যেমন ফরজ, দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ। এজন্য দ্বীনি এলেম শিক্ষা করা